গোটা দেশ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, যেমনটা নোটবন্দির সময় তৈরি হয়েছিল। তাই তো বন্ধুরা, দেখুন, রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করলেও মিলছে না, বুকিং করার পরও রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে যাচ্ছে না। দেবেই বা কোথা থেকে? মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এই যুদ্ধ পরিস্থিতির জেরেই কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডার আসছে না আমাদের ভারতবর্ষে, যার জেরেই আকাল দেখা গিয়েছে এই রান্নার গ্যাস সিলিন্ডারের। তবে বন্ধুরা, অনেকেই আপনারা রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করছেন কিন্তু পাচ্ছেন না। অনেকেই এই যে রান্নার গ্যাস সিলিন্ডারের আকাল পরিস্থিতি, এটার ফায়দা লুটছে। এটার ফায়দা লুটে কালোবাজারির চক্র একটা ছড়িয়ে পড়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। সমস্যায় পড়ছে গরিব এবং মধ্যবিত্তরা, এবং বেশি করে মধ্যবিত্ত অর্থাৎ মিডিল ক্লাস ফ্যামিলিরা সব থেকে বেশি সমস্যায় পড়ছে। যারা অর্থাৎ ধনী, যাদের টাকা পয়সা বেশি আছে, তারা তো ব্ল্যাক থেকেই অর্থাৎ কালোবাজারি থেকেই ব্ল্যাকের মাধ্যমেই তারা কিন্তু গ্যাস সিলিন্ডার নিয়ে নিচ্ছে, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। এবং যারা একদমই গরিব, তাদের তো রান্নার গ্যাস সিলিন্ডারের প্রয়োজনই নেই। কিন্তু যারা মধ্যবিত্ত, যারা একদম নিম্ন মধ্যবিত্ত, তাদেরই তো সমস্যাটা হচ্ছে। দেখতে পারবেন আপনারা যদি গ্যাসের যে কোনো দোকানে যান, যেখানে গ্যাসের ডিস্ট্রিবিউটর রয়েছে, দেখবেন সেখানে লাইনের পর লাইন রয়েছে। যেই গাড়িগুলো গ্যাস দিয়ে চলে, সেই সমস্ত জায়গায় দেখবেন গাড়ির লাইন রয়ে গেছে, এবং বিশেষ করে গাড়ি ভাড়াও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত সিএনজিগুলো গ্যাসের মাধ্যমে চলে, সেই সমস্ত দেখবেন সিএনজিগুলোর যে ভাড়া, সেটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তো এই আকাল পরিস্থিতির মধ্যে, গ্যাস সিলিন্ডারের এই আকাল পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একের পর এক ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, গরিব মধ্যবিত্তদের তো সমস্যা হচ্ছেই, তারা তো বুকিং করার পরও রান্নার গ্যাস সিলিন্ডার পাচ্ছে না। তবে আরও সমস্যা হচ্ছে হাসপাতাল থেকে শুরু করে, স্কুল কলেজ থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, বিভিন্ন বড় বড় যে হোটেলগুলো রয়েছে, বড় বড় রেস্তোরাঁগুলো রয়েছে, রেস্টুরেন্টগুলো রয়েছে, সেখানে কিন্তু বিশেষ সমস্যা হচ্ছে। সেখানে খাবার দাবার তৈরি করার জন্য যে পর্যাপ্ত গ্যাস, সেটা কিন্তু পাচ্ছে না। কেননা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে 25 দিনের মধ্যে আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন না। দেখুন, একটা বিষয় আপনারা চিন্তা করে দেখুন, যাদের ফ্যামিলি বড়, যাদের 1 থেকে 2 সপ্তাহ বা ধরুন 3 সপ্তাহের মধ্যে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায়, তাদের তো লাগবেই গ্যাস সিলিন্ডার। তারা তো 25 দিনের আগে বুকিং করতে পারছে না, তখন তারা কি না খেয়ে মরবে? দেখুন, বড় বড় হোটেল রেস্তোরাঁগুলো, যেখানে 1 থেকে 2 দিনের মধ্যে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায়, বা একদিনে 2 থেকে 3টি গ্যাস সিলিন্ডার আগে, তারা বুকিং করবে কোথা থেকে? তাদের এখানে তো পর্যাপ্ত গ্যাস নেই, এলপিজি নেই, তারা পাবে কোথা থেকে? এই ধরনের সমস্যা কিন্তু শুধুমাত্র আপনার বা আমার এলাকার মধ্যে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু তৈরি হয়েছে। বন্ধ হয়ে যাচ্ছে বড় বড় 1 তারা থেকে 2 তারা 5 তারা পর্যন্ত হোটেল রেস্তোরাঁ, সমস্ত জায়গা বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি বড় বড় মন্দির, যেখানে ভোগ দেওয়া হয়, রান্নার গ্যাস সিলিন্ডারের মাধ্যমে ভোগ রান্না করে যে ভগবানকে যে ভোগ দেওয়া হয়, সেগুলো পর্যন্ত দিতে পারছে না, ভোগ রান্না পর্যন্ত করতে পারছে না, শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে গ্যাস সিলিন্ডারের অভাবে। তো যেমনটা নোটবন্দির সময় হয়েছিল, তেমনটাই কিন্তু এই গ্যাস সিলিন্ডারের সমস্যাটাই হচ্ছে। দেখুন, মাত্র 1 সপ্তাহ, এই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে, মাত্র 1 সপ্তাহের, এখন প্রশ্ন থাকছে, মাত্র 1 সপ্তাহের মধ্যেই এই রান্নার গ্যাস সিলিন্ডার আমদানি করা যাচ্ছে না বলে এত খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। এই যদি যুদ্ধ পরিস্থিতি 1 মাস ধরে চলে, তাহলে তো গ্যাস সিলিন্ডার পাওয়াই যাবে না, তাহলে তো মধ্যবিত্তরা না খেয়ে মরবে। বিভিন্ন হোটেল রেস্তোরাঁ তো অনেক দিন ধরে বন্ধ হয়ে যাবে, তাদের পরিবার চলবে কি করে? এবং সেটা তো আমি পরের কথা বলছি, আপনারা তো বাড়িতেই রান্না করে খেতে পারবেন না, সেক্ষেত্রে তো একটা বড়সড় সমস্যা তো থেকেই যাচ্ছে। তো দেখুন, এই ব্যাপারে কিন্তু এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই কিন্তু একটা বড়সড় পদক্ষেপ নিতেই হবে। যদি আপনার কোনো মতামত থাকে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি যে কথাগুলো আপনাদের বলছি,
এটা একদমই সত্যি, না এর পেছন অন্য কোনো কারণ রয়েছে? অবশ্যই যদি আপনারা জানেন কমেন্টে কিন্তু জানাবেন। আপনার এখানেও কি সেম পরিস্থিতি তৈরি হচ্ছে? গ্যাস সিলিন্ডারের বুকিং করলেও তো মিলছে না, তাই তো? সে আপনার এইচপি হোক বা ভারত হোক বা ইন্ডিয়ান রান্নার গ্যাস সিলিন্ডার হোক, সেক্ষেত্রেও তো আপনারা বুকিং করার পরেও তো পাচ্ছেন না। এটা তো একটা নাইনসাফি পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। মাত্র এক সপ্তাহের যুদ্ধ পরিস্থিতির জন্য, সেটা আমাদের এখানে না, বাইরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখান থেকে অন্য তো একটা বিকল্প পদ্ধতি তো কেন্দ্রীয় সরকারের বের করতেই হচ্ছে, কিন্তু সেটাও এখনো পর্যন্ত করা হচ্ছে না। এর জেরে কি হচ্ছে, গোটা ভারতবর্ষ জুড়ে একটা কালো বাজারি তৈরি হচ্ছে, যার জেরে ব্ল্যাকে গ্যাস সিলিন্ডার 2000, 2500, এমনকি 3000 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলছি, দার্জিলিংয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে অর্থাৎ 2,500 থেকে 2700 টাকা, 2500 থেকে 2700 টাকা পর্যন্ত একটি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে, যার দাম মাত্র 900 টাকা। কিছুদিন আগেই গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তো ধরুন 900 টাকাই হয়েছে, ধরুন আমি 1000 টাকাই মানছি, কিন্তু তাই বলে আরও 1500 টাকা বেশি দিয়ে আমাকে গ্যাস সিলিন্ডার কিনতে হবে? তো দেখুন, এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় পাওয়াই যাচ্ছে না গ্যাস সিলিন্ডার। আপনারা হয়তো বিভিন্ন ভিডিও দেখে থাকবেন, এইচপি রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য যে বুকিং নাম্বার রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ বা মোবাইল ফোনের মাধ্যমে মিস কল দিয়েও যদি গ্যাস সিলিন্ডার বুকিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা পাচ্ছেন না। বুকিং করার পরও আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডার দিয়ে যাচ্ছে না। অনেক ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে, অনেকে এইচপি পে অ্যাপ রয়েছে, তার মাধ্যমে এইচপি সিলিন্ডার বুক করতে চাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু বুকিং করতে পারছে না বা বুকিংই হচ্ছে না। তো গ্যাস সিলিন্ডার দিবে কি করে? পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার নেই, গ্যাসের একটা বড় সড়ো অভাব রয়েছে আমাদের ভারতবর্ষে। দেখুন, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির জেরে যে হরমুজ প্রণালী রয়েছে, সেখান থেকেই কিন্তু এই সমস্ত কিছু সরবরাহ করা হয়, গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়, সেটাই বন্ধ হয়ে গেছে। তো অন্য কোনো বিকল্প তো ব্যবস্থা করতেই হবে। দেখুন, আমাদের ভারতবর্ষে যে মজুদ রয়েছে গ্যাস, সেটা তো সাপ্লাই করতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যাস সরবরাহকারী বেশ কিছু সংস্থা কি করছে, কালোবাজারি করছে এবং ধনী এবং মধ্যবিত্তদের বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে দিচ্ছে। দেখুন, আপনার সাধ্য ধরুন আছে, আপনার সাধ্য আছে, আপনি 2500 টাকা বা 3000 টাকা, এমনকি 4000 টাকা দিয়ে একটি গ্যাস সিলিন্ডার কিনতে পারেন, কিন্তু আপনার থেকেও যারা গরিব রয়েছে, নিম্ন মধ্যবিত্ত রয়েছে, তারা তো কিনতে পারবে না। তাদের তো এই সমস্যাটা হচ্ছে। এর জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমার মতে এই গ্যাস সিলিন্ডার নিয়ে, অর্থাৎ গ্যাস সিলিন্ডার যাতে খুব সরবরাহ করা হয়, এই নিয়ে কিন্তু অবশ্যই একটি বড়সড় পদক্ষেপ নেওয়া উচিত। তার জন্যই এই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন, বেশ কিছু নাম্বার রয়েছে গ্যাস সিলিন্ডারের বুকিংয়ের, সেই নাম্বারগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। আপনারা যদি চান, এই নাম্বারগুলোতে আপনারা কিন্তু ফোন করে বা মিস কল করে আপনারা কিন্তু গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারেন। বিশেষ করে আপনাদেরকে বলছি, যারা ইন্ডিয়ান রান্নার গ্যাস সিলিন্ডার নেন বা ইন্ডিয়ান রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে, তাদের ক্ষেত্রে একটি নাম্বার রয়েছে 7588888824। এই নাম্বারে রিফিল লিখে যদি আপনারা হোয়াটসঅ্যাপে পাঠান, সেক্ষেত্রে আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। এইচপি গ্রাহকরা 9222201122 এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। যাদের ভারত রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে, তাদের ক্ষেত্রে 1800224344 এই নাম্বারেও ফোন করে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। এছাড়াও দেখুন, ইন্ডিয়ান ওয়েলের একটি নাম্বার রয়েছে 8454955555, এই নাম্বারেও আপনারা কিন্তু মিস কল দিয়ে গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারেন। সেক্ষেত্রে দেখুন, আপনারা চেষ্টা করতে পারেন, বুকিং যদি না হয় সেটা পরের কথা। এবং দেখুন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও আশ্বস্ত দেওয়া হয়েছে, বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বলা হয়েছে যে 3 থেকে 5 দিনের মধ্যেই, এখন থেকে 3 থেকে 5 দিনের মধ্যে হয়তো আপনারা গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে পারবেন। তবে দেখুন, 25 দিনের মধ্যে কিন্তু আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন না। একটি বুকিং করতে পারবেন, পরবর্তী কিন্তু বুকিং করতে পারবেন না। তো যখন আপনারা ধরুন 25 দিন আপনাদের পেরিয়ে গেল, তারপর আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করলেন, সেক্ষেত্রে আপনারা 3 থেকে 5 দিনের মধ্যেই আপাতত পারবেন। কেননা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার অন্য পদ্ধতিতেও কিন্তু গ্যাস সিলিন্ডারের যে সরবরাহ, সেটা কিন্তু করার চেষ্টা করছে। তবে আপনাদেরকে বললাম যেটা, যে কেন্দ্রীয় সরকারের অবশ্যই আরও পদক্ষেপ নিতে হবে, যাতে এই যে কালোবাজারি চক্র, সেটা বন্ধ হয়, যাতে পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার আসে, যাতে কারো অসুবিধা না হয়, গরিব মধ্যবিত্তরা যাতে খুব অনায়াসেই গ্যাস সিলিন্ডার পায়, সেটা কিন্তু অবশ্যই
দেখতে হবে কেন্দ্রীয় সরকারকে। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই গ্যাস সিলিন্ডারকে নিয়ে আজকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হচ্ছে। বৈঠক শেষে রাজ্য সরকারের তরফ থেকে কি পদক্ষেপ না হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।